ভাই সোজা কথায় বলি, আমি যখন প্রজাপতি 2 দেখতে ঢুকেছিলাম, মাথায় একটা প্রশ্ন ছিল, পার্ট 1 এর পর কি পার্ট 2 আসলেই দরকার ছিল? সিনেমা শেষ করে বেরিয়ে বলছি হ্যাঁ দরকার ছিল, আর এটা কাজও করেছে। হ্যালো, আমার নাম শাব্দুল, আর তোমার আর আমার এই সিনেমার আলাপ হবে বারবার। আমার কাছে এটা একটা প্রপার ফ্যামিলি মুভি, ছুটির দিনে বাবা মা পরিবার নিয়ে বসে দেখার মতো ছবি, যেখানে হাসি আছে, ইমোশন আছে, আর একটা শান্ত ভালো লাগা আছে। পার্ট 1 ভালো লেগেছিল, কিন্তু অনেস্টলি বললে এই পার্টটা ইমোশনালি আরও বেশি হিট করেছে। এই ছবির সবচেয়ে বড় জিনিসটা হলো বাবা ছেলের বন্ডিং। আজকাল আমরা যেটা স্লোলি হারিয়ে ফেলেছি, রেসপেক্ট, বোঝাপড়া, বাবা মায়ের প্রতি সেই ফিলিং, এই সিনেমাটা সেই জায়গায় এসে খুব সফটলি কিন্তু স্ট্রংলি আঘাত করে। কোনো ফোর্স ড্রামা নেই, ইমোশনগুলো একদম ন্যাচারাল। দেখতে দেখতে মনে হয়েছে এই ইমোশনগুলো তো আজকাল সিনেমায় খুব কমই দেখা যায়। দেব এখানে খুব ম্যাচিওর, ওভার অ্যাক্টিং নেই, আননেসেসারি হিরোইজম নেই, একটা কন্ট্রোল অনেস্ট পারফরমেন্স। আর মিঠুন চক্রবর্তী, উনি আসলে অভিনয় করেন না, উনি বাঁচেন। এই দুজনের কেমিস্ট্রি না থাকলে এই সিনেমাটা এতটা ইম্প্যাক্ট করতো না, এটা আমি কনফিডেন্সলি বলতে পারি। আমার ভালো লেগেছে, গল্পটা প্রেডিক্টেবল না, পরের সিনে কী হবে আন্দাজ করা যায় না, প্রত্যেকটা চরিত্রের একটা ভ্যালু আছে। এটা পার্ট 1 এর কন্টিনিউশন হলেও স্টোরি একদম আলাদা ফ্লেভারের। আমি দুটোই দেখেছি, আমার কাছে ভার্ডিক্ট খুব ক্লিয়ার, পার্ট 1 ভালো, পার্ট 2 ইমোশনালি স্ট্রঙ্গার। রিলেশনশিপ আর বন্ডিং এর দিক থেকে পার্ট 2 এগিয়ে। সিনেমা শেষ হওয়ার পর আমার মাথায় একটা কথা ঘুরছিল, এটার গল্প এখানেই শেষ হচ্ছে না, পার্ট 3 আসলে আমি পার্সোনালি দেখতে চাইবো। আমার কাছে প্রজাপতি 2 হলো একটা হার্ট টাচিং ফ্যামিলি ওরিয়েন্ট ফিল গুড সিনেমা। যদি অ্যাকশন, মাস বা লজিক খুঁজতে যাও, হয়তো এটা তোমার ছবি না, কিন্তু যদি ইমোশন, রিলেশনশিপ আর একটা শান্ত ভালো লাগা চাও, এই সিনেমা তোমার জন্য। এই ছিল আমার নিজের চোখে দেখা, নিজের ফিলিং থেকে বলা রিভিউ। তোমরা দেখলে কমেন্ট করো তোমাদের কাছে পার্ট 1 না পার্ট 2 কোনটা বেশি ভালো লেগেছে। আর এমন রিভিউ পেতে শাব্দুল মুভি মানিয়ার সাথে থেকো।